ঘড়িতে প্রায় 4:30 বাজতে চলেছে। এখনও আমরা দাঁড়িয়ে আছি মির্জা গালিব স্ট্রিটে, যেখানে সেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত খবর যা আসছে, এখনও পর্যন্ত খবর যেখানে পাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃতের সংখ্যা বাড়ছে। প্রথমে যেখানে শুনেছিলাম 9 জন ব্যক্তি মৃত অবস্থায় পাওয়া গেছে, দেখে দম বন্ধ হয়ে, আর বাকি 80 জনকে রেস্কিউ করা হয়েছিল এই ঘটনাস্থল থেকে। এখন হসপিটাল তরফ থেকে খবর আসছে একটার পর একটা, মনে হচ্ছে মৃতের সংখ্যা বাড়ছে। কারণ এখানে যারা জার্নালিস্ট আছে তাদের যারা প্রতিবেদন ও হসপিটাল থেকে করছে, তাদের সেখান থেকে পাওয়া নিউজ থেকে মোটামুটি এখন আনুমানিক মৃতের সংখ্যা বাড়ছে। যা শোনা গেল এখনও পর্যন্ত 3টে মৃতের সংখ্যা আরও বেড়েছে, মানে আনুমানিকভাবে 9 থেকে 11 হলো সংখ্যাটা, মৃতের সংখ্যা। আরও বহু মানুষ, প্রায় যেরকম বলেছিলাম 80 জনের অধিক ওখানেতে হসপিটালেতে নিয়ে যাওয়া হয়েছে রেস্কিউতে, যেখানে ধুয়ো সহ্য না করতে পেরে যারা মারা গেছেন। এখন 3 জনের যাদের খবর আসছে হসপিটাল চত্বর থেকে, তাদের মধ্যে একজন মারা গেছেন ধুয়োতে দম বন্ধ হয়ে মারা গেছেন বলে, যেখানে হসপিটালে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আরও শোচনীয় হয়, তারপরে তিনি মারা গেছেন, সেরকমটাই খবর আসছে। আর দেখব, শুধুমাত্র ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যেন মৃতের সংখ্যা বাড়তে না থাকে একটা জায়গায়, যেন এটা স্তব্ধ হয় মৃতের সংখ্যা বাড়াটা। আর যারা আছেন ওখানে হসপিটালে, যারা রয়েছেন, যারা আহত হয়েছেন, তারা হসপিটালেতেই রয়েছেন এখনও, আর সেটাও প্রায় 80 জনের মতো। তারাও যাতে সুস্থ সবলভাবে ফিরে আসেন সেটাই আমরা আশা করি। এখনও পর্যন্ত ঘটনাস্থলে ভিড় খানিকটা কমেছে, কিন্তু আমরা যারা মিডিয়া পার্সোনাল তারা তো এখানে রয়েছি, তারা তো এখনও পর্যন্ত সেই সত্য উদ্ঘাটনের জন্যই আমরা চেষ্টা করছি ও দাঁড়িয়ে রয়েছি। এখনও পর্যন্ত ওয়েট করছি প্রশাসনের তরফ থেকে কেউ যদি আসেন একবার, তাহলে তার বাইট যদি আমরা নিতে পারি। তাছাড়াও বহু বুদ্ধিজীবীদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, যারা এখানেতে বাস করেন, যারা বাসিন্দা, স্থানীয় বাসিন্দা, বা যাদের ওপরেতে অফিস রয়েছে, তাদের সাথে আমরা অলরেডি কথা বলে দেখেছি। এরকম শুধুমাত্র এখন অপেক্ষা প্রশাসনের কোনো ব্যক্তির সঙ্গে, যাতে আমরা কথা বলতে পারি, তাদের কিছু বাইক নিতে পারি। আর অ্যাকিউরেট যে নাম্বারটা মৃত আর যারা এখনও পর্যন্ত ওখানে চিকিৎসাধীন অবস্থায় আছে, অ্যাকিউরেট রেটটা যদি আমরা জানতে পারি যে কতজন অ্যাকচুয়ালি, কতজনের মৃত্যু ঘটেছে, আর কতজন এখনও পর্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছে, আর কতজন সুস্থ রয়েছেন, সেই খবরটা আমরা যদি জানতে পারি, সেই জন্যই প্রশাসনের অপেক্ষা করছি। যথারীতি আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে স্থানীয় বাসিন্দা বা যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী, যারা এই ঘটনাটা চাক্ষুষ প্রমাণ, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। সেরকম ব্যক্তিরা এখানে রয়েছেন, যার মধ্যে থেকে খুঁজে আমরা বহু লোকের এখানেতে প্রতিবেদন নিয়েছি। সেরকমই লোকজনকে আমরা সঙ্গে নেওয়ার চেষ্টা করছি, তাদের সাথে শোনার চেষ্টা করছি অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল। মধ্যরাতে প্রায় 1:30-2 নাগাদ করে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, আর তার জন্যই আমরা চেষ্টা করছি, এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি যে আমরা অ্যাকচুয়াল ঘটনাটা আমরা জানার চেষ্টা করছি, বিভিন্ন মানুষের থেকে জানার চেষ্টা করছি। বহু গুণীজনরা রয়েছেন। আমি আবার চলে এসেছি সেই হোটেলের একদম সামনে, এখানে পুলিশ পিকেট বসানো হয়েছে, আর আমরা দেখছি এখানেতে पानी गिरा सर, उससे उस टाइम में कौन आएगा सर? ये भी बात सोचिए। 3 बजे रात में आग लगा है, क्या हुआ? शॉर्ट सर्किट हुआ है, क्या हुआ? आई डोंट नो। अरे रहते सर, हम लोग गाड़ी चलाते हैं, हम नहीं रहते। मेरा घर आपको कैसे लग रहा है? डर लग रहा है नहीं है, वो लोड शेडिंग के चक्कर में हो सकता है। आपका डर का माहौल तो तैयार होना है। नहीं, डर का माहौल ये हो रहा है, हम लोग का गाड़ी लगता है यहाँ पर ही, हम लोग का स्थान है, तो इस चक्कर में सर हम लोग का नहीं है डर, थोड़ा नहीं है, हम लोग नहीं है, हम लोग भी गाड़ी चलाते हैं, रोज खाते हैं, रोज कुआं खोदते हैं, रोज खाते हैं हम लोग। आपका नाम? मेरा नाम फैसल कुरैशी है जी, अलीमुद्दीन स्ट्रीट में, जोड़ा गिरिया में, हम निधि बंगाल में रहते हैं। ठीक है सर, डर इस चक्कर से लग रहा है, यहाँ ब्रैकेट लग गया है। कल जब ये दुर्घटना हुआ था, आप क्या थे? नहीं सर, हम नहीं थे। आप कहाँ पर थे? कितने बजे लगभग हुआ ये घटना? ये रात का टाइम में हुआ है। कितने बजे जानते हैं? आई डोंट नो कितना अभी तक सुनने में आया है, 3 बजे का आसपास में हुआ है। अच्छा, आप इधर लोकल रहते हो? आप लोकल रहते मेरा घर में बगल में है। अच्छा, तो इधर आपका अप डाउन है? तो मेरा स्थान है ये, मेरा हम लोग यहाँ पर का अच्छा स्थान है। तो आपको खबर कब मिला? कितने बजे आपको पता लगा? हमको नहीं है, सुबह में हम जब मोबाइल खोल ले 6 बजे के आसपास में हमको खबर मिली। तब आके आप तब तुरंत आ गए थे क्या आप?
जी हम तो आए थे उस टाइम में, तब अब क्या देखे, आके क्या देखे, क्या हाल में है? थोड़ा बिल्डिंग है, जिस धुआं टाइम था में तब? हाँ धुआं था। धुआं था हल्का, मगर हम लोग का 5 ब्रिगेड है खदोवन का, ओके, वो क्लियर कर ली था। अच्छा। ठीक है, ऐसा कोई बात नहीं है, वो अपना हाथ में ली था, पूरा कंट्रोल कर ली था बस। और जितना लोगों का प्राण गया है, जो लोग वो लोग को आप देखे वो निकालने के लिए ना उससे पहले ही निकाल के लेके चला गया था सब लोग। अब इसके बारे में तो सर हमको मालूम आप नहीं देखे है। नहीं? सिटी स्टार होटल है, बंजारा होटल है यहाँ पर ही। अब इसके बारे में मालूम है, यहाँ पर ही तो मालूम है गेस्ट हाउस है पूरा, ये तो पूरा गेस्ट हाउस है। ठीक है, पुलिस पिकेट था तब भर्ती हाँ, पुलिस पिकेट 1 था? मिनट के अंदर 5 ब्रिगेड आ गया उस टाइम में। ओके, कोई तो ऐसा बात जो विरोधी लोग बोल रहे हैं कि फायर ब्रिगेड देरी किया आने में, ऐसा कुछ बातें नहीं है। फायर ब्रिगेड तब आ गया था नहीं, संग संग। मेरा सामने में तो नहीं आया था, क्योंकि ये उस टाइम में नहीं है मेरा सामने में। आप तो आए थे 6:30 बजे, आप तो आए थे 6:30 बजे। इस घटना टाइम हुआ में है, हमको पता चला, मेरा गाड़ी भी नाइट में चलता है, ये मेरा स्टान है। घटना हुआ है 2 बजे, 1:30-2 बजे के लगभग। जी, तो ये तब मेरा स्टान है, मिराज सैलून से लेके ये हम लोग का स्टान है। अच्छा, कोई ऐसा बात नहीं है, हम लोग सब भाई भाई है। पर सब लोग बोल रहे हैं फायर ब्रिगेड अपना काम किया है, वो अगर ठीक फायर टाइम में ब्रिगेड- नहीं आता तो और दुर्घटना बड़ा फायर घटता। ब्रिगेड नहीं आता, हम नहीं है न्यूज़ में सो रहे थे, क्योंकि हम नहीं है कल गए थे, हम नहीं है बर्दुमान, हम गाड़ी खुद हम चलाते हैं, बर्दुमान गए हुए थे हम। रात में हमको नहीं है मोबाइल में, मेरा आदत क्या है, हम नहीं है मोबाइल नहीं है 3-4 बजे 5 बजे तक हम मोबाइल हम घाटते हैं। तो ब्रेकिंग न्यूज़ हमको सुनने में मिला, हम घर से उठ के आए, जब तक देखा फायर ब्रिगेड यहाँ पर ही खड़ा हुआ है, ऊपर में बुझा रहा है। ওকে, থ্যাংক ইউ। আমরা কথা বলছি, আমরা বিভিন্ন জন যাদেরকে পাচ্ছি, যারা এই ঘটনার সঙ্গে চাক্ষুষ আছে, তাদের আমরা ইন্টারভিউ নিচ্ছি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। পরিস্থিতি যেরকমই হোক না কেন, সেই সময় দমকল ঠিক সময়ে এসে গেছিলো বলে যে পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণে এসেছিল খুব তাড়াতাড়ি, নয়তো এরকম অবস্থা হতো আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। তো দমকল তার যেরকম কাজ করার সেই রকম কাজ করেছে, ঠিক সময় দমকল এসে যে কাজটা করার সেই পরিস্থিতি সামাল দিয়েছে, আর পরিস্থিতি সামাল দিয়েছে খুব ভালোভাবেই সামাল দিয়েছে, যেটা আমরা আশপাশের লোকের থেকে কথা বলে জানতে পারছি। এখনও পর্যন্ত মানুষজনের ভিড়, মানে প্রচুর মানুষজন অনেক দেরিতে খবর পাচ্ছেন, তারা আসছেন রীতিমতো চাক্ষুষ করতে যে কোথায় ঘটনাটা হয়েছে। লোক ভিড় বাড়ছে, মধ্যিখানে ভিড় একটু কমেও গেছিলো, আবার বাড়ছে, এখনও পর্যন্ত ভিড় বাড়বে, কেননা অফিস থেকে ফেরার টাইম হয়েছে অনেকেই নিউজ এই মুহূর্তে দেখে তারা এই পাশে আসছেন। তাদের এরকম অনেক লোকের সাথে কথা বললাম যারা অফিসে ছিলেন, আর অফিস থেকে আসার পথে তারা একবার দেখে যেতে চাইছেন যে কী হয়েছে। এমনকি আমরা রাস্তায় দাঁড়িয়ে এটাও দেখছি যে যারা আশেপাশে থাকেন তারাও অনেকে জানেন না, তারা এসে জিজ্ঞেস করছে যে এখানে কী হয়েছে, মানে খবরটা তারাও এখনও পর্যন্ত পাননি। তাই জন্যই আমাদের এই যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা ডিজিটাল ইনফ্লুয়েন্সার আছে, তাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এই খবর সবার কাছে তুলে ধরার মতো। আস্তে আস্তে নজর রাখবো এখন এই দিকেই যে কতজন মৃত আর কতজন মৃতের সংখ্যা বেড়েছে, যেটা আমি আগেই জানিয়েছি, কিন্তু কতজনে গিয়ে দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি মৃতের সংখ্যা, আর আহতরা কীরকম অবস্থায় আছে, তাদের অবস্থা কীরকম আছে, শোচনীয় কতজন আছেন, সেই খবরটাই আমরা জানাবো। তাই জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আর কথা বলার চেষ্টা করছি, ওয়েট করছি প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে কথা বলার জন্য।